আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা হচ্ছে আমাদের গত কক্সবাজার ট্যুর নিয়ে। তো আমাদের ফ্লাইট ছিল সকাল 11:45-এ, কিন্তু আমাদের ফ্লাইট ছাড়ে 2:10-এ। অনেক কুয়াশা থাকার কারণে তো ফ্লাইট অনেক ডিলে হয়, কিন্তু যখন যাচ্ছিলাম তখন অনেক কুয়াশা ছিল। তো আমরা চেক ইন করলাম 4টার দিকে, অনেক লেট চেক ইন ছিল। আমরা প্রথম দিন উঠেছিলাম মুন নেস্টে, প্যাচার দ্বীপে। তো এই ছিল সেই রুমটা। তো রুমটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, প্লাস এনভায়রনমেন্টটা খুবই রিফ্রেশিং ছিল। তো খুবই ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে এরকম রুম, তো মাশাআল্লাহ ভালো ছিল। আমি, বাবু, তারপর আমার ওয়াইফ, আমরা একদিন ছিলাম এখানে। তো এই তো রুমটা, এটা ছিল উডেন বাংলো উইদাউট এসি। তো শীতের দিন যেহেতু এসি দরকার হয় না, আর খুব শীতও ছিল, তো আমরা উইদাউট এসিটাই নিয়েছিলাম। প্রাইস পড়েছিল 4,000 টাকা পার নাইট। তো মাশাআল্লাহ ভালো ছিল। তো যেহেতু আমরা খুব লেট করে চেক ইন করেছিলাম, আমাদের হাতে খুবই কম সময় ছিল বিচে যাওয়ার জন্য। বিচে 15-20 মিনিট থাকার পরেই সন্ধ্যা হয়ে যায়। আর সাথে সাথে আমরা চলে আসি আবার রিসোর্টে আসার পর দেখি ওদের রাতের বেলার লাইটিংয়ের সিস্টেমগুলো খুবই জমকালো এবং খুবই আই ক্যাচিং একটা ব্যাপার ছিল। তো আমরা ওদের ডাইনিং স্পেসে ডিনার করার পরে রুমে চলে যাই। আর ঘোরাঘুরি হয়নি রাতে, টায়ার্ড ছিলাম। তো সকালবেলা উঠে মেয়েকে নিয়ে প্রথম বের হই। সকালের ওয়েদারটা খুবই ভালো ছিল, বেশি গরমও ছিল না, বেশি শীতও ছিল না, একটু পারফেক্ট ওয়েদার ছিল। তো আমরা আসি, ব্রেকফাস্ট করে আবার বের হই, কিছু ছবি টবি তুলি সবাই মিলে। আর রিসোর্টটা সত্যি দৃষ্টানন্দন ছিল, যে কেউ আসলেই তার ভালো লাগবে। আমার মেয়ে খুবই এনজয় করছে তার এই সময়টা এখানে। ওর অনেক কোয়েশ্চেন ছিল, এই ফুলটার নাম কি, ওই ফুলটার নাম কি, তার মাথার মধ্যে যত কোয়েশ্চেন আছে তো করছে। তারপর আমরা আবার 11টার সময় চেক আউটের টাইম ছিল, আমরা চেক আউট করে আমরা আমাদের পরবর্তী যেই রিসোর্ট সেটাতে চলে যাই। সেটা পাশেই ছিল, আধা ঘন্টা লাগছে মুন্নেস থেকে অ্যান্ড্রোমেডা। তো এটাতে আসি, এটা দেখতে ছিমছাম, তবে অ্যান্ড্রোমেডার যেই ওভারঅল যে রিসোর্টের এরিয়াটা এত গর্জিয়াস না। তবে ওদের যেই কাপল ভিলাটা ভালো ছিল, ভালো ছিল। তো এই ভিলাটা পার নাইট 6,000 টাকা তাদের কস্ট। তো এসি না থাকলে আবার সমস্যা, কারণ রোদ্রে এই যেই আপনার এই ভিলাটা খুব গরম হয়ে যায়, তো এসি অন করাই লাগে। আর আগের ভিলাটাতে এসি না থাকলে সমস্যা ছিল না। তো আমাদের টাইম এখানে খুব ভালো কাটছে। আমরা ঘুরতে টুরতে বের হয়েছি ইনায়া, এখানে আবার কিছু নানা রকম হাঁস মুরগি পাখি টাখি ছিল, এগুলো দেখতো। তারপর আমরা বিচে আসছি। তো রিসোর্টের সামনেই বিচ, সরাসরি বিচে চলে আসছি। বিকেলবেলা আমরা বিচে হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম। তারপর আমরা নেক্সট ডেতে আমরা চলে গেছি কাঁকড়া বিচ 30 মিনিট লাগছে আমাদের অ্যান্ড্রোমেডা থেকে। তো কাঁকড়া বিচে আসার পরে এখানেও খুব আনন্দ করতেছে, পানিতে সে দৌড়াদৌড়ি করতেছে। এখানে আবার কাঁকড়া বিচে আসার পর দেখি জেলেরা মাছ ধরতেছে। তো তাদের মাছ ধরে দেখলাম, অনেক কষ্ট করে প্রায় 20-25 জনের মতো মানুষ তারা মাছ ধরলো। আর তার মধ্যে আমরা একটু আমাদের মতো করে এনজয় করলাম। তো অনেক সময় লাগার পর তাদের মাছ যখন উঠছে, আমি কাছে যাই, গিয়ে দেখি অনেকগুলো লোক, দেখলেই বোঝা যায় প্রায় 20 জনের মতো লোক। তারা খুব কষ্ট করে জাল টেনে নিয়ে আসছে। তো আনার পর তাদের মাছ দেখলাম, আমি আশা করছিলাম হয়তো বড় বড় মাছ থাকবে, সামুদ্রিক মাছ, আসলে সেরকম কিছু না। তাদের মাছগুলো খুবই ছোট মাছ, আর মাছের কোয়ান্টিটিও খুব কম ছিল, খুবই অল্প পরিমাণ মাছ ছিল, হয়তো সব মিলে 5 থেকে 8 কেজি হবে হয়তো। তো মাছ দেখে তারপর এই কাঁকড়া বিচে আমরা কাঁকড়া দেখার জন্য চেষ্টা করি, কিন্তু কাঁকড়া খুবই ভয় পাই না, দৌড়ে ধরতে যায় আর কাঁকড়াগুলো গর্তে চলে যায়। তো কাঁকড়া দূর থেকে দেখা যায়, কাছে গেলেই ওরা গর্তে চলে যায়। তবে ছোটো লাল কাঁকড়া আমরা দেখছি, খুব ভালো লাগছে। তারপর দিন আমরা চেক আউট করে আমরা চলে আসি আমাদের লাস্ট
স্টেইং প্লেস, সেটা হচ্ছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। তো এখানে আমরা এক রাত থাকবো। তো ওদের অ্যাকোমোডেশনটাও ভালো ছিল, ওটা ছিল সুপিরিয়র কিং হিল ভিউ। তো এখানে আমরা একদিন থাকি। তো সেম অ্যাগেইন বিচে ঘোরাঘুরি করে আমরা পাহাড়ে যাওয়ার চিন্তা করছিলাম হিমছড়িতে, কিন্তু ইনায়া পাহাড়ে চড়তে পারবে না, তাকে বারবার কোলে নিয়ে ওঠাও খুব ডিফিকাল্ট হয়ে যাবে, তাই আমরা যাই নাই। তো আমরা কক্সবাজারে ছিলাম। তো শেষ আমাদের জার্নি। আমরা কক্সবাজার থেকে নেক্সট ডে চলে আসি কক্সবাজার রেল স্টেশন। তো টিকিট বুক করা ছিল। ট্রেনের টিকিট বুক করাটা অনেক অনেক বড় একটা যুদ্ধ। এসি কেবিন পাওয়া যায় নাই, পরে কোনো মতে 2টা শোভন চেয়ার আমরা ম্যানেজ করতে পারি। যাই হোক, আমরা যাচ্ছি ঢাকার পথে। আর ট্রেন জার্নির সবচেয়ে ভালো দিক হচ্ছে স্মুথলি জার্নি করা যায়। আর দুপাশে বাংলাদেশ যে কৃষিপ্রধান দেশ, তার দুপাশের যেই ভিউগুলো খুবই ভালো দেখা যায়। হয়তো আমাদের টাইমিংটার জন্য অনেক জমি দেখা যায় এখন পতিত আছে, যার জন্য তো সুন্দর দেখা যাচ্ছে না। আর আরেকটা জিনিস আমার কিউরিওসিটি ছিল যে ট্রেনটা কত কিলোমিটার স্পিডে যাচ্ছে। তো একটা সময় ফোন থেকে আমি চেক করে দেখি যে 90 সামথিং, অ্যারাউন্ড 90 কিলোমিটার স্পিডে চলছিল। তবে সেটা চিটাগং আসার আগ পর্যন্তই। চিটাগং থেকে ম্যাক্সিমাম স্পিড 70-75 পর্যন্ত দেখছে। চিটাগং থেকে ঢাকার রাস্তাটা 90 যায় নাই, 75-এর উপরে যায় নাই। তো আমরা চিটাগাং আসার আগে সবচেয়ে আমার আগ্রহ ছিল, আমি কখনো কালুরঘাট যেই রেল ব্রিজটা আছে এটা দেখি নাই। তো এই প্রথমবারের মতো ওই ব্রিজটা দেখলাম। তো এটা একটা ঐতিহাসিক ব্রিজ এবং অনেক পুরনো ব্রিজ। তো এটার উপর দিয়ে আমরা আসি। তো ইনাই আমার সাথে ছিল, দেখতেছিল, ওরও ভালো লাগছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আমাদের ভিডিও। আপনারাও আপনাদের প্রিয়জনকে নিয়ে একটা ট্যুরের প্ল্যান করেন, সেটা দূরে হোক, কাছে হোক, শীতে হোক, গরমে হোক, বৃষ্টিতে হোক। কারণ পরিজন নিয়ে একটা ট্যুর মনের মধ্যে অনেক বেটার ফিল দেয়, অনেক রিফ্রেশ করে। তো এটা লাইফে এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর কর্ণফুলী নদীর উপরে কালুরঘাট সেতুর ভিউ এনজয় করতে থাকেন। আর দেখা হবে আরেকটা কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন।